দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী নিলয় আহমেদের কাছে। ভাইয়া, গানের সাথে সময়টা কেমন যাচ্ছে? কি কি কাজ নিয়ে এখন এই মুহূর্তে ব্যস্ত আছেন? আলহামদুলিল্লাহ, গানের সাথে অনেক ভালো যাচ্ছে সময়, কারণ গান করা হচ্ছে, যেটা গানের করতে সাথে চাই। সময় গেলেই ভালো যায় আসলে। হ্যাঁ, যারা গান করতে চাই আমরা, সো গানের সাথে খুবই ভালো সময় যাচ্ছে। বেশি বেশি কাজ করা হচ্ছে বিজ্ঞাপনে, আচ্ছা, অ্যাজ ইউজুয়াল। আর নাটকে কাজ করছেন আপনি হ্যাঁ, বেশ। ইদানিং আমি এই বছর থেকে আবার নাটকে মানে নাটক সিরিজ এগুলোতে ইনক্লুড হয়েছি, মানে ইনক্লুড হতে পেরেছি আর কি, ট্রাই করে। তারপরে সিঙ্গেলসও আসলো। আর আপনার সিরিজের মধ্যে চরকি অরিজিনাল সিরিজের আতকা নামের একটা সিরিজে আমার একটা গান আছে, হায় মন। আচ্ছা, গানটি মানে মিউজিক অ্যান্ড কম্পোজিশন আরাফাত মহসিন নিধি, আর আমার সহশিল্পী আছেন রাবা খান, আর গানটি লিখেছেন তন্ময় পারভেজ। আচ্ছা, আর দেন ঈদে একটা গান বের হলো আরেকটা নাটকে, ইউটিউবে, সোহেল রাজ পরিচালিত, আপনার ছায়াসঙ্গী। আচ্ছা। গানটির নাম অনেক ভালোবেসে। গানটিতে সহশিল্পী আছেন আমার সাথে সুস্মিতা আনিস। ওজান শিরোনামে আপনার একটি গান রিলিজ হয়েছে, সেটা সম্পর্কে একটু জানি। ওজান গানটি আমাকে মানে ও ময়নার সাকসেসের পরে মানে কন্টিনিউশন বা কন্টিনিউ ব্যাপারটা করিয়েছেন স্যার আসিফ ইকবাল, এবং এবারও আমার সাথে সহশিল্পী আছেন কোনাল। গানচিল থেকে রিলিজ। জি, গানচিল মিউজিক থেকে গানটি এসেছে। আর গানটি সুর সঙ্গীত করেছে আফরাল শাহির এবং লিঙ্কন, আর মিউজিক করেছে আফরাল শাহির, আর পরিচালনায় ছিলেন তানিম রহমান অংশু ভাই। গানটিতে অভিনয় করেছে রেহান এবং সুনেরা। বাহ, কেমন লেগেছে কাজ করে? আপনার নিজের কেমন লেগেছে? জি, খুবই ভালো লেগেছে। আর গানটি একটু এক্সপেরিমেন্ট করা হয়েছে, তো প্রথমে একটা ভার্সন করেছিলাম, পরে ওটা সামহাউ ওয়ার্ক করছিল না, পরে আরেকটা ভার্সন করা হয়, আচ্ছা। যে ভার্সনটা এখন শুনছে সবাই। সো ইয়া, ভালো রেসপন্স গানের। আর কোনাল আপুর সাথে তো আপনার এর আগেও কাজ। জি, ময়না ফার্স্ট টাইম কাজ করা ছিল ময়না, আর ওজানটা সেকেন্ড টাইম। ওইটার চাইতে এই গানটা কোথায় ডিফারেন্ট? এটা মানে ময়না তো আছে আইটেম সং, মানে ডান্স নাম্বার। আর এই বছর না সব রোমান্টিক গান আমার করা Soft হচ্ছে, melody একটু পুরা গান, হ্যাঁ। পুরা মনে হয় রোমান্টিক গান। 3টা গানের কথা বললাম, 3টা গানে রোমান্টিক ইয়ার এবার। একদম রোমান্টিক গান, বাট আই ওয়ান্ট টু ডু ডান্স নাম্বারস। আই রিয়েলি ওয়ান্ট টু ডু দ্যাট। আচ্ছা, আমরা কি একটু গান শুনবো? যে Sure, sure. ওজান শিরোনামের Sure, গানটি একটু শুন। ওকে। এই পৃথিবীতে কিছুই চাই না, শুধু তোমাকে ছাড়া। চাঁদ হাতে পাবো, ব্যথা ভুলে যাব, তুমি দিলে আশকারা। ও জান জান রে, কি পাগল টান, মন পাখি জান রে, হয়ে গেছো প্রাণ। ও জান জান রে, কি পাগল টান, মন পাখি জান রে, হয়ে গেছো প্রাণ। বাহ, আসলে আপনারা তো গান গেয়ে থাকেন শ্রোতাদের জন্য, দর্শকদের জন্য। তো যখন বাহিরে যান, মানুষ কি চিনতে পারে যে এই যে ওজান কিংবা ময়না গানটি আপনি গেয়েছিলেন? হ্যাঁ, এই গানটা কি আমার না মিউজিক ভিডিওতে অ্যাপের কম করা হচ্ছে, আচ্ছা, বা আমাকে করানো হচ্ছে না, আই গেস। তা আমি আসলে অ্যাপেয়ার করতে চাই এজ এ সিঙ্গার, কারণ হয় কি এখন এত ফাস্ট সবকিছু, হ্যাঁ। এখন আসলে মানুষ না সময় নাই যে খুঁজে বের করবে কে গাইছে। আসলে স্ক্রিনে যাকে দেখবে তাকে মনে রাখবে। হ্যাঁ, definitely. সো আসলে সিঙ্গারদেরও অ্যাপেয়ার করা উচিত। এজ এ সিঙ্গারই আমি এজ এ সিঙ্গার অ্যাপেয়ার করতে চাই। সো আই গেস ওটা করতে পারলে আরো বেশি মানুষ চিনতো, কারণ আমার মনে হয় যে আমার অ্যাপিয়ারেন্সটা বেশি সোশ্যাল মিডিয়ায়, আমার যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, ইউটিউব, টিকটক অ্যান্ড আপনার কি বলে ইনস্টাগ্রাম, এগুলোর কারণে অ্যাপিয়ারের কারণে বেশি মানুষ চেনে। কারণ মিউজিক ভিডিওতে তো আমি অ্যাপিয়ার করি না, মিউজিক ভিডিওতে যারা অ্যাপিয়ার করে তাদেরকে স্বাভাবিক মানুষ বেশি চিনবে। মিউজিক ভিডিওতে নেয় না, আসলে আমি চাই না, আসলে মানে আদায় করে নিতে পারি না, মনে হয় যে আমি থাকতে চাই মিউজিক ভিডিওতে, এগুলো আসলে আমি বলতে পারি না। হ্যাঁ, মানে আমি একটু আগের দিনের সিঙ্গার, তো মানে আগের দিন বলতে একটু, যদি আপনাকে দেখে মনে হয় না আপনি অনেক আগের দিনের সিঙ্গার। না আসলে আমাদের টাইমে মিউজিক ভিডিওটা ম্যান্ডেটরি ছিল না। আমরা যখন গান শুরু করি, আমি ছোটবেলায় থেকে বেশি ছোটবেলায় ঢুকে গেছিলাম, পেকে গেছিলাম আর কি। সো আমাদের তো ব্যান্ড ছিল আমার বিবিসি গান নামের, তো আমরা যখন গান করতাম না, তখন অডিও সিডি ওয়াজ এনাফ এন্ড ক্যাসেট। গান শুনবার একটা হ্যাঁ, বিষয় ছিল। শুনবার একটা বিষয় ছিল, কিন্তু এখন দেখার বিষয়। তো অ্যাপিয়ার না করলে না মানুষ ওভাবে চিনতে পারে না। দর্শক পরিচিতি যেটা, সেটা তৈরি হ্যাঁ হয় না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হয়তো নাম জানে, বাট ফেসে চিনে। হয়তো আমার প্ল্যাটফর্মগুলোয় আমি অরিজিনাল করি, কাভার্সও করি। আই ডোন্ট মাইন্ড ডুইং কাভার্স, হ্যাঁ, ওয়াই নট।
উই শুড ডু মানে গো উইথ দ্য ট্রেন্ড, তাহলে হয় কি কভার করলেও আপনার এই ইদানিং কি হচ্ছে আমি ওটা অ্যাডপ্ট করতে পারি, মানে রিচ করতে হয়। হ্যাঁ রিচও আমাকে নতুন মানুষও চিনে, দ্যাটস হোয়াট আই বিলিভ। সো এভাবেও মানুষকে চেনানো যায় এই আর কি। নিজের ইউটিউব চ্যানেল নিয়ে কি আপনার কাজ করা হচ্ছে? হ্যাঁ আমি তো ইউটিউবে আমি সোশ্যাল মিডিয়ায় বেশ রেগুলার, স্পেশালি টিকটকে, এবং টিকটকের অডিয়েন্স খুব ভালো। হ্যাঁ শ্রোতারা খুবই ভালো। দর্শক রিচ করার জন্য আপনি নিজেই নিজের টিকটকটা ইউজ করতে পারছেন সেখানে, হ্যাঁ প্ল্যাটফর্ম আর কি, মিডিয়া। হ্যাঁ এখন তো নিজের হাতের মুঠোয় না সবকিছু। ফলোয়ার্স কত আপনার? আমার টিকটকে হ্যাঁ। আমার টিকটকে 30,200 বা 31,200 এরকম। আচ্ছা, তা তো খারাপ না। অনেক কম টাইমে হয়েছে। আমি আসলে 2024 থেকে অ্যাক্টিভ হয়েছি, কিন্তু আমার বউ অনেক আগে থেকে বলতো 20 সাল থেকে। পরে 24-এ গিয়ে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, চাকরি বাকরি ছেড়ে পরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলাম। এখন কি একেবারে ফুল টাইম আপনি গানের সময় দিচ্ছেন অ্যাজ এ মানে প্রফেশন? জি, ফুল টাইম গানে সময় দিতে পারছি, কারণ হচ্ছে আমি বিজ্ঞাপনে গান গাইছি। আপনার কাছে কি মনে হয় যে আপনার যে মিউজিকের সাথে যে জার্নিটা, সেখানে টার্নিং পয়েন্ট কোনটা ছিল? টার্নিং পয়েন্ট ময়নাটা ছিল। তো সেটা অনেকটা দিন সময় লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো 24 সালে ব্যান্ডের গান প্রথম রিলিজ হয়। হ্যাঁ সময় তো লেগেছে। ব্যান্ড কি এখন কন্টিনিউ করা হচ্ছে? ব্যান্ডটা আসলে কন্টিনিউ করাটা ডিফিকাল্ট, কারণ এটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে তো, আর সময় বের করাটাও ডিফিকাল্ট। আর কারণ সবাই কি মিউজিক করতে চায় নাকি ফুল টাইম, যেমন আমি চাচ্ছি। হ্যাঁ, আর দুইটা একসাথে করাটা ডিফিকাল্ট, ব্যান্ড এন্ড সোলো। আর সোলো হলে না ব্যান্ডটা না করাই বেটার আমি মনে করি। এখন অনেক শিল্পী এবং প্রতিটা শিল্পীর ইউটিউব চ্যানেল রয়েছে, তো সেক্ষেত্রে কম্পিটিশনটা অনেক বেশি বা চাপটা অনেক বেশি। আরে বাবা, এই চাপের মধ্যে আসলে কাজ করাটা কতটা প্রেসার ফিল করেন আসলে নিজে কাজ করতে গিয়ে? প্রেসার তো আছে, যে বললেন না অনেক শিল্পীর চ্যানেল, শুধু তো দেশের না বিদেশিও আছে। মানে মার্কেটটা এখন ইন্টারন্যাশনাল মার্কেট। আপনি মানে সোশ্যাল মিডিয়াতে গেলে মানে ডেইলি একটা করে নতুন আর্টিস্ট আসতেছে। হ্যাঁ, হয়তো তারা অনেকদিন ধরে কাজ করতেছে, বাট আমি তাকে আজকে চিনলাম, এরকম অনেক আর্টিস্ট নিজেকে ইন্ট্রোডিউস করতেছে থ্রু সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সো চ্যালেঞ্জিং বলতে কনসিস্টেন্ট থাকতে হবে। মানে একদিন গান গাইলাম, 10 মাস খবর নেই, 1 বছর খবর নেই, তাহলে হবে না। মানে এখন খুব ফাস্ট রিচ করাও যেরকম অনেক সহজ হয়ে গেছে, আবার ডাউনের দিকে যাওয়াটাও অনেক সহজ। হ্যাঁ, এখন আসলে ফাস্ট বললাম, খুব তাড়াতাড়ি মানুষ দেখতেছে, আবার তাড়াতাড়ি হারায় যাচ্ছে যদি কনসিস্টেন্ট কেউ না থাকে। মানে 3 মাস থেকে 6 মাসের মধ্যে ভুলে যাবে মানুষ, এরকম ব্যাপার। কিন্তু গানের এই জায়গাতে প্রফেশন হিসেবে আসলে বা ক্যারিয়ার হিসেবে নেওয়াটা কি সম্ভব এখন এসে, কি মনে হয়? কষ্ট হবে অনেক, টু বি অনেস্ট, কষ্ট হবে ফাইন্যান্সিয়ালি। যদি সেরকম মনে করেন যে সলভেন্সি না থাকে, মাঝে মাঝে আপস এন্ড ডাউনসে ভরপুর। হ্যাঁ, মাঝে মাঝে কিছুই থাকবে না, আবার অনেক সময় থাকবে, যেমন কোভিডের টাইমটা গেছে। ডেফিনেটলি, মানে একটা সাপোর্ট লাগবে ডেফিনেটলি। তাছাড়া আরো একটা গান শুনি আপনার কাছে। হ্যাঁ কোন গান শুনছি? আচ্ছা, কোন গান গাবো এখন? তাহলে এই যে নতুন ঈদের গানটা গাই। হ্যাঁ অবশ্যই। এ শহর ডুবে যাক তোমার চোখে, আমি হারিয়ে ফেলি দিশা, আমার ঠিকানা তোমার চোখে, তুমি মুছে দাও আমার নিশা, এ জীবনে চলার পথে আমি চাই তোমার হতে। অনেক ভালোবেসে তোমাকে নাও পেতে পারি, তুমি আমার না হলেও ভালোবেসে যেতে পারি। অনেক ভালোবেসে তোমাকে নাও পেতে পারি, তুমি আমার না হলেও ভালোবেসে যেতে পারি। গানটি সুর-সঙ্গীত করেছেন সাজিদ সরকার এবং লিখেছেন সমস্যর অলি। গানটির নাম অনেক ভালোবেসে, ফ্রম ছায়াসঙ্গী ড্রামা। বাহ, সুন্দর। থ্যাংক ইউ। স্টেজে যখন শো করেন তখন কি ধরনের গান আসলে বেশি গাওয়া হয়ে থাকে আপনার? সব ধরনের, দর্শক যা চায়, কারণ দর্শকদের কারণেই তো আমরা স্টেজে পর্যন্ত যেতে পারি বা ডাক আসে।
দর্শক যা শুনতে চায় আমি তাই গাই। যখন লিস্ট করেন যে আজকে কি ধরনের গান গাইবো বা আগামীকাল কি ধরনের গান গাইবো, এই ইভেন্টের জন্য কি ধরনের গান গাইবো, তখন যে এখন আসলে তো অনেক রকম ভাইরালের সময়, কিছু থাকে না খুব ট্রেন্ডি সং কিংবা ভাইরাল সং, সেই গানগুলো কি লিস্টে থাকে? হ্যাঁ অবশ্যই। আমি মানে ফ্র্যাঙ্কলি প্রতি শোয়ের আগে আমি এবং আমার ওয়াইফ সোহা আমরা প্রতি শোয়ের আগে লিস্ট করি। এমন না যে একটা লিস্ট করা আছে ওটা দিয়ে সব শো চালিয়ে যাচ্ছি, মানে আমি রেগুলার আপডেট করি আমার ওয়াইফের সাথে বসি আর কি। ও খুব সাপোর্টিভ আমার গানের ব্যাপারে। মানে বলছিলাম যে ও আমাকে অ্যাক্টিভ হতে বলছিল, কারণ আমি মাঝে চাকরি করে না গান থেকে একটু ছুটে গেছিলাম, মানে দূরে সরে গেছিলাম, পরে আবার ব্যাক করি। তো যাই হোক, প্রতি শোয়ের আগে আমি গান আপডেট করি, লিস্ট আপডেট করি, তারপরে শো করতে যাওয়া হয় এবং মাথায় রাখি যে শোটা কেমন কেমন অডিয়েন্স, এজ, মানে ব্যাপারটা সবকিছু মাথায় রেখে যাই, ক্রাউডটা কেমন, এভাবে যাই আর কি গান করতে। কোনো গান গাইবেন কি গাইবেন না, এইটার ডিসিশনটাও কি ওয়াইফের সাথে ডিসকাস করে নেওয়া হয়? না, আমি সব গানই করতে চাই, আর ও আমার ওয়াইফ বলে সব কাজ করো। যে কোনো গানের জন্য আপনাকে বলে আপনি সব কাজের জন্য রেডি? হ্যাঁ, গান করা তো উচিত, গান তো করা উচিত, তাই না? অনেক সঙ্গীত শিল্পী আছেন না, নিজে গান লিখছেন, সুর করছেন, আপনার ক্ষেত্রে কি কিভাবে কাজ করছেন? হ্যাঁ, আমি ওটাও করছি, আমি সেটা সোলো অ্যালবামে করব আমার ফার্স্ট। আপনার নিজের জন্য? হ্যাঁ, আমার প্রফেশনাল কাজটা করছেন না আপনি? প্রফেশনে আসলে সময় পাচ্ছি না আই গেস, কারণ এত বিজ্ঞাপনের কাজ করা হয় আর অন্যদের সুর সঙ্গীতে কাজ করা হচ্ছে। আমি নিজের সোলো অ্যালবামটা এখনো বের করতে পারিনি আমার মিউজিক ক্যারিয়ারে। আচ্ছা, হ্যাঁ, প্রথম সোলো অ্যালবাম এখনো বের হয় নাই। কবে এটা রিলিজ হবে? এই বছর ইচ্ছা আছে, সেখানে আমার সুর কথা থাকবে। আগে ছিল, ব্যান্ডের সময় ছিল, সুর কথা করতাম। এখন পুরো সোলো অ্যালবামটাতে সোলো অ্যালবামই থাকবে, আসলে নিজেরই সবকিছু থাকবে, সবকিছু নিজের বলতে মিক্সড থাকবে। হ্যাঁ, নীরব ভাই প্ল্যাটফর্ম তো অনেকগুলো, যেরকম আপনি নিজের মৌলিক গান গাইছেন, নাটকের গান গাইছেন, জিঙ্গেলে ভয়েস দিচ্ছেন, ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম, সবই গান, কিন্তু একটা থাকে না নিজের কমফোর্ট জোন বা ভালো লাগে এই জায়গাটাতে কাজ করতে, সেটা কোনটা? এখন তো সবই কমফোর্ট জোন, কারণ সব ধরনের গানই তো করা হচ্ছে, আর স্পেশালি জিঙ্গেল গাইতে গেলে আর কাভার করলে না সব ধরনের গান করা লাগে, তখন সব কিছুর সাথে কমফোর্ট হয়ে যায়। হ্যাঁ, সো আই এম ওকে উইথ অল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে গানের সাথে থাকবেন, যে কোনো সঙ্গীত শিল্পীর আসলে এটাই চাওয়া থাকে, কিন্তু এমন কিছু থাকে যেটা মনে হয় যে হ্যাঁ আমি আমার জীবদ্দশায় করে রেখে যেতে চাই, তেমন কোনো কাজের কথা যদি বলতে চান? মানুষ যেন ক্ষুধার্ত না থাকে, এটাই চাই। মানুষ যেন খেয়ে পরে ভালো থাকে, এরকম যদি কিছু করতে পারি, এরকম কিছু চিন্তা ভাবনা আছে। অনেক অনেক ভালো থাকুন, সবসময় হাসি খুশি আর প্রাণবন্ত থাকুন নিলয় ভাই। আজকে আপনার সাথে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো, যেমনটা বরাবরই লাগে। সবশেষে আরো একটি গান শুনবো। আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের আমন্ত্রণে সাড়া দেবার জন্য। আমি তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি গানটি শুনবার আগে। জি প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। প্রখ্যাত কবি অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজর। দর্শক, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক। এবার গান, শেষ গান করব আমরা আজকের মতো। গানটি করব ময়না গানটি করব আমার লাইফ চেঞ্জিং সং, আর আমার মনে হয় ইন্ডাস্ট্রি হিট যেটা বলে, ময়না আমাকে সেই ফিলটা দিয়েছে, থ্যাঙ্কস টু আসিফ ইকবাল স্যার। আর বাংলা ভিশনের সকল দর্শককে আবারও ধন্যবাদ, এবং বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকেও। লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না। আগুন লাগাইয়া বুকে কই পালালি, নেভে না আগুন প্রেমেতে জ্বলি, মায়া বিচোখ দিয়ে করলি জাদু, আকাশ মাঝে জলকে উঠে প্রেমের বিজলি বিজলি বিজলি। লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না 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 ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না।